কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যায়। বাবা মা ছাড়া আর সবাই আমাকেই দোষ দিয়েছে। ডিভোর্সের পর কখনো দেখা করেননি? না, আর কখনো দেখা করার ইচ্ছা হয়, ইচ্ছা করেই দেখা করিনি। কিন্তু সে ছিল, সে আমার মনে ছিল, আছে। আঙ্কেল কখনো খোঁজ নিয়েনি আপনার? না, আর কোনোদিন খোঁজ নেয় না। আমি একটা অসুস্থ মানুষ, ও আমাকে এক বালতি পানিও আনতে দিত না। অথচ এতদিন একবারের জন্য খোঁজও নেয় নাই। হয়তো ভুলে গেছে, হয়তো কোনোদিন এটাই ভুলে যাবে সে বিয়ে করেছিল, তার আরো একটা বউ ছিল। বাবা মা তো সব সন্তানেরই ভালো চায়, তার বাবা মা তার ভালো চেয়েছিল, তার ভালো হয়েছে, সে বাবা হয়েছে। কিন্তু সে নিজে পরিপূর্ণ হতে আমাকে সারা জীবনের জন্য নিঃসঙ্গ করে দিয়ে চলে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বাসাটা ভাড়া দিয়ে দিয়েছি, ওখান থেকে যে টাকা আসে তা দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারি। আমার কোনো কষ্ট হয় না। সব থেকে বড় কথা কি জানো, আমার এখন আর কারো জন্য পথ চেয়ে অপেক্ষা করে বসে থাকতে হয় না। আমার এখন আর ফোন ধরে কারোর জন্য অপেক্ষা করতে হয় না। আমার এখন আর কারো অপেক্ষায় বসে থাকলে খারাপ লাগে না। আমার এখন আর কোনো কিছুতেই খারাপ লাগে না। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ, ভালো থাকুক তার পরিবার নিয়ে। তুমি মন থেকে দোয়া করো। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছে যাব। দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। চলে এসেছি। আপনি তো এখানে নামবেন না? চলো। ঠিক আছে মা, তাহলে আমি আসি। আপনি ভালো থাকেন আন্টি। তুমিও ভালো থাইকো। অনন্যা, বাবা, আন্টি, এটা আমার বাবা। বাবা, আন্টির সাথে পুরো পথ গল্প করতে করতে এসেছি। মা, তুমি তাহলে থাকো, হ্যাঁ, আমি আসি। জানো বাবা, আন্টির জীবন আমার থেকেও বেশি কষ্টের। আন্টির গল্পের সাথে আমার গল্পের কোনো মিল আছে।
জীবনের পরীক্ষা বোঝা বড়ই কঠিন।